আপনারা খোঁজ রাখুন, আমরা জায়গা পেয়ে গেছি, ছোট করে হলেও ওখানে রাম মন্দির হবে মুর্শিদাবাদে। পাল্টা কেন হবে? বাবরের দেশ নাকি? বাবরের দেশ তো তাসকন, এটা আরামের দেশ, সব জায়গায় রাম মন্দির হবে, অসুবিধা কি আছে? কার আপত্তি আছে? হুমায়ুন কবির বাধা দেবে? আমি তো আগের দিনে বলেছি, হুমায়ুন কবির যদি বাধা দেয়, যেখানে পাঠানোর বাবরের কাছে পাঠিয়ে দেবো আমরা। এটা বাবরি মসজিদ হয়, তাহলে এই যে কঠোর হিন্দুত্ববাদী এদের ফাটছে কেন? বলেছে ভেঙে দেবো, ওখানে মন্দির করবে, মায়ের দুধ খেয়ে আছে, আসতে বলবেন তো সামনে। এটা বিহার নয়, এটা গুজরাট নয়, ওই নরেন্দ্র মোদী থেকে নিয়ে অমিত শাহকে বলে দেবেন এটা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা, এখানে আমরা যেটা বলবো সেটা হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে আমরা মুসলিম সমাজকে বলবো মসজিদ আমরা করতে দেবো না। কিন্তু যখন বিতর্কিত না এই জিনিসটা, যে কোনো সংবিধানে লেখা নেই, আপনি বলছেন ওখানে মসজিদ করে দেখা না, শ্রমিক বাবার যে 700 বছর রায়ত্ব করে আছে, কটা মুসলিম হিন্দুকে হত্যা করে গেছে প্রমাণ দেখাক। এটা তো বিজেপি শেখানো বলি, এটা তো বিজেপি শেখাচ্ছে। বাবরি মসজিদ যদি ওখানে ভাঙার কোনো পরিকল্পনা করে, তাহলে ওখানের বাবরি মসজিদ না, প্রত্যেকটা এলাকায় বাবরি মসজিদ হবে। তখন সাধারণ জনগণ প্রত্যেকটা এলাকায় বাবরি মসজিদ করবে, অসুবিধা নেই। এক জায়গায় হয়তো কি আছে, পশ্চিম বাংলায় বাবরি মসজিদ হবে, যদি হুমায়ুন কবির না করতে পারে তৈরি জমা করে দেখাবে ইনশাল্লাহ। মুসলমান করলেই তো বিতর্ক। আর এত মন্দির হচ্ছে সরকারি টাকায়, সেগুলো কি হচ্ছে? মুসলমান তো নিজের টাকাই করে, মুসলমান কারো টাকা দিয়ে করে? তাহলে আমাদের আস্থার উপর আঘাত এনেছে, আমরা চুপ ছিলাম। আজকে যদি পশ্চিম বাংলার মুখে একটা বাবরি মসজিদ হয়, তাহলে এই যে কঠোর হিন্দুত্ববাদী এদের ফাটছে কেন? এই টাকাটা তো আমাদের, সরকারি টাকা তো নয় যে তাদের টাকা নিয়ে আমরা করছি। তাহলে কি অসুবিধা কোথায় আছে? অসুবিধা আসলে বাবরি মসজিদ নয়, আসলে এদের উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিম বাংলা শুধু নয়, ভারত থেকে মুসলিমকে শেষ করবে। তাই জন্য এরা সেটিং করে আজকে এই জায়গায় বাবরি মসজিদ না হওয়ার জন্য প্রোগ্রাম করছে, যার জন্য যে মসজিদ জায়গা যাবে বলেছিল তাকেও সেটিং করেছে। অসুবিধা নেই। এক জায়গায় হয়তো কি আছে, পশ্চিম বাংলায় বাবরি মসজিদ হবে, যদি হুমায়ুন কবির না করতে পারে তৈরি জমা করে দেখাবে ইনশাল্লাহ। আজ নয় কাল হবে এটা। বাবার যে 700 বছর রায়ত্ব করে আছে, কটা মুসলিম হিন্দুকে হত্যা করে গেছে প্রমাণ দেখাক। এটা তো বিজেপি শেখানো বলি, এটা তো বিজেপি শেখাচ্ছে যে বাবর কেন মুসলিম, এরা চায় না মুসলিমকে রাখতে, তার জন্য এই বক্তব্য। বাবর সম্প্রীতি শিখে গেছে, তার জন্য 700 বছর ওই মসজিদ খাড়া ছিল। আজকে যারা বলছে যে সাম্প্রদায়িক উস্কানি করছে, এরা ভুল বার্তা দিচ্ছে। মুসলমান সারা জীবন সম্প্রীতির পক্ষে। ক্ষমতা থেকে করে দেখাক। একবার যদি শিলান্যাস হয়ে যায়, কার ক্ষমতা আছে বাংলার জনগণ বুঝিয়ে দেবে। এখানে আমরা ম্যাচুরিটি আছি 35%+। এটা বিহার নয়, এটা গুজরাট নয়, ওই নরেন্দ্র মোদী থেকে নিয়ে অমিত শাহকে বলে দেবেন এটা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা, এখানে আমরা যেটা বলবো সেটা হবে। আর আমিও তো সেই কথা বলছি, ভেঙে দেখাক না, করাটা শুরু হোক না, হয়তো আগামী দিনে হবে। যদি হুমায়ুন কবির না করতে পারে, অল ইন্ডিয়া তৌহিদ জনতা করে দেখাবে বাবরি মসজিদ। হ্যাঁ, সমর্থন করছি। এটা কেন আমি করতে পারি না? আমার মসজিদ হবে, সেটা বাবরের নামে হোক, হুমায়ুন নামে হোক, মসজিদ হবে। এতে রাজনীতি কিসের? বিরোধিতা তারা করছে যারা আরএসএস সঙ্গে রাতে বসে একসঙ্গে চা খায়, তারা বিরোধিতা করছে। আমরা সমস্ত রকম ভাবে সহায়তা করবো। যদি ফান্ডের প্রয়োজন পড়ে ফান্ডিং করবো, যদি মানে লোকের প্রয়োজন পড়ে আমরা যে নিজের মানে গতটা খেটে শ্রম দেবো এবং সার দেবো, মনে করছে যে এই মসজিদ যেন স্থাপিত হয়। ওরা তো হিন্দু নয় তো, আমার হিন্দু ভাইরা বলেনি, ওরা আরএসএস এর দালাল, বিজেপি দালালরা। কেন ওদের তো টার্গেটই হচ্ছে মুসলিম শূন্য ভারত। সেই জন্য তারা মসজিদ যদি তৈরি হয়, তারা মুসলিম তো বাড়বে। ওই জন্য প্রত্যেক জায়গায় তারা ওই রকম করবে। শুধু এইটা নয়, ওরা সব জায়গায়, এমনকি এখন বিশ্ব ইস্তেমা হবে, ওইটাও বলে বসবে যে দেখো ওইটা হচ্ছে টিএমসি সরকার হচ্ছে, এটা বলে বসবে বিজেপি সরকার। তাহলে মুসলমানরা করছে তো। আমি চিন্তা ভাবনা করেছি আমার বাড়ির সামনে একটা বাবরি মসজিদ করব। কে বলেছে ভেঙে দেবো, ওখানে মন্দির করবে, মায়ের দুধ খেয়ে আছে, আসতে বলবেন তো সামনে। আমি এই কথাকে মান্যতা দিই যে এটা বিতর্কিত একটা নাম, কিন্তু ভারতের সংবিধানে লেখা আছে কি, যদি লেখা থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে আমরা মুসলিম সমাজকে বলবো মসজিদ আমরা করতে দেবো না। কিন্তু যখন বিতর্কিত না এই জিনিসটা, যে কোনো সংবিধানে লেখা নেই, আপনি বলছেন ওখানে মসজিদ করে দেখা না, শ্রমিক ভট্টাচার্য। আরে ভাই, কে শ্রমিকটা? কে? রাজ্য সভাপতি না, ও রাজ্য সভাপতি না, উনি হচ্ছে কিউট বয়, বুঝতে পেরেছেন? যাকে কোথায় দেখা গিয়েছে আপনারা জানেন তো, গার্লফ্রেন্ড ভর্তি। তো যাদের মানসিকতা এত নগ্ন, যারা মহিলাদের ইজ্জত করতে পারে না, তারা সংবিধান মান্যতা কথাবার্তা বলবে। বাবরি মসজিদ যদি ওখানে ভাঙার কোনো পরিকল্পনা করে, তাহলে ওখানের বাবরি মসজিদ না, প্রত্যেকটা এলাকায় বাবরি মসজিদ হবে।
তখন তখন সাধারণ জনগণ প্রত্যেকটা এলাকায় বাবরি মসজিদ করবে। বাবরি মসজিদ ভাঙবে আবার? এটা কি গুজরাট না এটা বিহার? এটা পশ্চিমবঙ্গ। আপনারা কান খুলে শুনে রেখে দিন, এই পশ্চিমবঙ্গে যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে মুসলিম সমাজ কিন্তু লাল করে ছেড়ে দেবে। আর হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষে এখনো আছে, আগামীতেও থাকবে, ঐক্য থাকবে। আর বিজেপি এর পরের যে আছে আমাদের সময় আসবে, এই বিজেপিকে উৎখাত কিভাবে করতে হয় সেই ট্রেলারটা